জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পেছনে টেনে ধর, যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না। ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মদিনার নবী বলেন আয়েশা, এমত অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, জাহান্নামের আওয়াজ, অপরদিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ। এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান। উম্মতের কথা কোন নবীর মনেই থাকবে না, নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তো দু জাহানের সরদার, ওই কঠিন সময় আপনি কি করবেন? নবী বলেন আয়েশা, ওই সময় আমি নফসি নফসি বলে কাঁদবো না, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো আর বলবো আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, আমি আপনার উম্মত গুলো জাহান্নামে দিব না, আপনি বাছাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন আমি বাছাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নবী চোখের পানি ছেড়ে বলেন আয়েশা, ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্মত, দুনিয়াতে 5 বেলা রুজু বানাইয়া নামাজের সিজদা দিয়েছে, হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশিকদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব। আমি আমার উম্মতের জাহান্নামে রাইখা জান্নাতে ঢুকবো না। এ নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন, আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন, আমরা মানুষ বড় নিয়ামত, মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত, আরো বড় নিয়ামত আল্লাহ